আজ মহাসপ্তমী। সর্বত্র চলছে মা দুর্গার আরাধনা। পাড়া মহল্লা ভরে উঠেছে ঢাকের বাদ্যি ও আনন্দোল্লাসে। এরই মাঝে শিলিগুড়ি কলেজ পাড়ায় জমে উঠেছে আমরা সবাই পরিবারের ১৩তম দুর্গাপুজো। মণ্ডপে ভিড় জমিয়েছে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে আশপাশের পাড়ার মানুষজন। প্রতি বছরের মতো এবারও পুজোকে কেন্দ্র করে কলেজ পাড়া এলাকা সাজিয়ে তোলা হয়েছে নতুন রূপে। সকাল থেকে মহাসপ্তমীর বিশেষ পূজার্চনায় অংশ নিয়েছেন পাড়া প্রতিবেশীরা। সকালে একসাথে দেবী বন্দনায় যোগ দিয়ে যেন মিলেমিশে গড়ে তুলেছেন এক অনন্য সামাজিক বন্ধন। সংগঠনের সদস্যদের বক্তব্য, এই পুজো শুধু ধর্মীয় আচার নয়, এটি প্রতিবেশী মেলবন্ধনেরও উৎসব। বয়স্ক থেকে শিশু প্রত্যেক সমান উৎসাহ নিয়ে পুজোকে ঘিরে নানা সামাজিক কর্মকাণ্ডে যোগ দিয়েছেন। এছাড়াও মণ্ডপ প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সন্ধ্যায় মহাসপ্তমীর অঞ্জলিতে মেতে উঠবেন সকলে। আগামী দিনগুলোতে মহাষ্টমী, নবমী ও বিজয়া দশমীর বিশেষ পুজো ছাড়াও মহাপ্রসাদ বিতরণ ও বিভিন্ন সামাজিক উদ্যোগের পরিকল্পনা রয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রতি বছরের মতো এবারও এই পুজো তাদের আনন্দকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। কলেজ পাড়া জুড়ে এখন একটাই সুর, দুর্গা মায়ের আবাহনী মিলন মেলা। না, এটা একটা সুন্দর নতুন ট্রেন্ড। এটা আগে শিলিগুড়ি শহরে ছিল না। আমরা আগে জানতাম ষষ্ঠীতে মা ঢোকে। এখন যত দিন পরিবর্তন হচ্ছে, তৃতীয়া চতুর্থী থেকেই ঠাকুর দেখার যে একটা ট্রেন্ড, সেটা বিগত 10 বছর ধরে আস্তে আস্তে ধীরে ধীরে বাড়ছে। মানে সারা রাত ধরে শিলিগুড়িতে, আমরা তো ছোটো থেকে শিলিগুড়িতে বড় হয়েছি, অষ্টমী নবমীটা আমরা পুজোর দিন দেখতে পারতাম যে একটা বিশাল ঢল থাকে, কিন্তু এখন চতুর্থী থেকেই সারা রাত ধরে ঠাকুর দেখে এটা ভালো এবং আমাদের বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী যে উদ্যোগটা নিয়েছেন আর কি, আমাদের যে অনুদান দিচ্ছেন, যেটা অনুদানটা হয়তো টাকার নিরিখে খুব বেশি বড় না, কিন্তু সেটাও একটা আমাদেরকে মোটিভেটেড করার জন্য অবশ্যই। এবং আমাদের এই ওয়ার্ডে আমাদের মাননীয় মহানাগরিক মাননীয় গৌতম দেব মহাশয় থাকেন, উনিও এই পুজোর সাথে ওতপ্রোতভাবে জড়িত। উনি গতকাল সন্ধ্যায় এসে আমাদের শুভ পুজোর উদ্বোধন করেছেন এবং ওনার তরফ থেকেও কিছুটা আমাদের আর্থিক অনুদান সহায়তা করেছেন, নিজের মতো করেই করেছেন আর কি। এই পাড়ার পুজোটা কোনো আমাদের ক্লাবের পুজো না, কিন্তু এটা আমাদের অঙ্গাঙ্গিভাবে পাড়ারই পুজো। আমাদের অনেক ছেলেমেয়ে বাইরে পড়াশোনা করে, বাইরে থাকে, তারাও সরাসরি পুজোর সাথে জড়িত থাকে। কেউ ভিডিও কলে দেখে, কেউ ওখান থেকে কোনো পার্টিসিপেট করে, যে যেভাবে পারে। আর আমরা কোনো ওইভাবে চাঁদাটা আমরা নিজেরা উদ্যোগ নিয়েই, ভাইরা যারা ক্ষমতা আছে, যারা আর্থিক সহায়তা করা, তারা সবাই সহায়তা করে এটা পুজোটা দেওয়া হয়। কারো কাছে আমাদের পাড়ায় গিয়ে কারো কাছে চাঁদা কেটে পুজোটা হয় না আর কি। আমরা আমাদের ফ্যামিলি অ্যাকচুয়ালি আমরাও চতুর্থীতেই ঘুরে নিয়েছি সব, যেহেতু ভিড় কম থাকে একটু। আর ওটাই মানে সবাই ওটাই চাইছে, যাতে ভিড়ের মধ্যে সব দেখতে পারে। আমরাও তাই করে নিয়েছি, আর তারপরে বাকি সময়টা এখানেই কাটাতে চাই। আমাদের এখানে পাড়াতে আয়োজন করা হয় দুপুরের খাবার, আজকে থেকেই যেমন শুরু আমাদের। ওটাও মজা, সবাই মিলে খাওয়া দাওয়া, পিকনিকের মতো মোটামুটি। ওটাই আমাদের এখানেই প্যান্ডেলেই সব খাওয়া দাওয়ার আয়োজন হয়। হ্যাঁ, তাদের সাথেও বেরোচ্ছি, দুপুরবেলা যেমন ওদের সাথে যাচ্ছি, রাতে এখানে ওই মিলিয়ে সবাই বাইরে থেকে আসছে। মার কাছে আমি শান্তি চাই। এখন যত প্রবলেম হচ্ছে পুরো ওয়ার্ল্ডে, খালি ইন্ডিয়াতেই না, পুরো ভারতবর্ষ তো ঠিক আছে, বাইরে পুরো ওয়ার্ল্ডে যত প্রবলেম সব যাতে ঠিক হয়ে যায়, সবাই খুশি মতো থাকুক, এটাই চাই। শিলিগুড়িতে সেই হিড়িকটা পড়েছে, এই তোমার ভিড়ের হিড়িক, আপনার ভিড়ের হিড়িক। আগে দেখেছি পঞ্চমী থেকে ওই বছর হয়েছিল, এবার চতুর্থী থেকে। আগের বার মনে হয় প্রথমা থেকেই হবে, আসছে বছর। ঠিক আছে, মা আসুক, সবাই আনন্দ করুক, ছোট বাচ্চারা আনন্দ করুক। সবচেয়ে ভালো আমাদের মা দুর্গা মার আশীর্বাদে ওয়েদারটা এবার খুব ভালো হয়েছে, যার জন্য সবাই পুজো দেখতে পাচ্ছে। ওপেন প্যান্ডেলই বেশি সব, না হলে তো খুব অসুবিধাই হতো।